সেই কারখানার ম্যানেজার মিস্টার অলোক দাস। মানে আদর্শবান অবিনাশ দাসের সুশিক্ষিত ছেলে হয়ে গলা পর্যন্ত মদ গেলে এই কথাটা জিজ্ঞাসা করতে তোমার লজ্জা করছে না? কারণ একটা কারখানার ম্যানেজার মানে হাই সোসাইটির মানুষ, তাই একটা মদ না খেলে বেশি থাকবে না। এই তো ওই শয়তানির কারখানা হলে তবে তুই সেই কারখানার ম্যানেজার হবে। ওই জমি তোমায় বিক্রি করতেই হবে। আমার জমিতে একটা কারখানা হওয়া তো দূরের কথা, একটা ইট জমি করতে দেবো না। তোমার দাম ছেড়ে সেদিনের মানুষ শোনো মাই ডিয়ার ফাদার, তোমার সম্মতি পত্র আমি জমা দিয়েছি। 8 বাজে কাল রেজিস্ট্রি করে দিলেই তোর মতো ছেড়ে যাওয়া ছেলের জন্য আমার বুকের বাজারের জমি আমি কিছুতেই বিক্রি করবো না। আর ইতিমধ্যে ওই জমিতে আমি কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করেছি, তাই তোমার ইচ্ছে থাকুক আর না থাকুক তোমার বুকের পাঁজরের ওপরেই গড়ে তুলবো আমার মদের বেকারত্বের জ্বালায় ভুগতে ভুগতে আজ আমি একটু চাকরির স্বাদ পেয়েছি। সেই স্বাদ পূরণ করতে যে কোনো কাজ করতে আমি প্রস্তুত। ও তুই এত তাড়াতাড়ি মানুষ থেকে জানোয়ার হয়ে গেলি? জানোয়ার জানোয়ার, এই জানোয়ারের থাবা থেকে তোর বাপ বেটি শেষ হয়ে যাবে। আমার বুকে আমার রোবটটা যতটাই আমি তোমার হবে তোমার মৃত্যুর পর ওই দড়িতে টিপ টাপ দিয়ে নেবো। সবাই চালিয়ে আমার যাই। মেরে মারি আমি কামান, ডান হাতে হাত করা বাম হাতে মারি বাঁচি। তুমি? আমি রুদ্র, সাচি। দেখতে এলাম এখানে কোন বয়স শুটিং চলছে? যদি তোমার মরণ পাখা তাহলে বাজে না আমাকে এখান থেকে বেরিয়ে যাওয়া বলছি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই যাবো নিশ্চয়ই যাবো। হ্যাঁ তার আগে একটা সুসংবাদ দিতে এলাম। কি তোমার সুসংবাদ? হ্যাঁ বলছি বলছি বলছি। হ্যাঁ তার আগে একটু বলুন তো, ওই জমিতে মহা হয়ে রবে ধান কাটাছে, ওই লোকগুলো কি আপনাদের? আমি ধান কেটে পড়ে চাপা হয়ে গেছে। হ্যাঁ সাপ তো হয়েছে, হ্যাঁ তবে জমি নয়, নিজেরাই সাপ হয়ে গেছে। What do you mean? ওই এক আগন্তুকে সব মেরে দিয়ে সাফ করে তাহলে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। হ্যাঁ হাসপাতালে তো ভর্তি করবোই, সেই সঙ্গে শুধু ওদের নয় তোমাকেও ভর্তি করবো। এটার সরকার উচিত শিক্ষা দিলে ছাড়বো ছাড়বো ছাড়বো। তবে আর একজন বীর পুরুষ ওখানে দাঁড়িয়ে কি দেখছে? আরে আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান, তোমাকে আমি বীর পুরুষ
যাও সকলে, হ্যাঁ তুমি বাড়ি থেকে এই ছেঁড়া ন্যাকড়াগুলো নিয়ে এসো, দিয়ে ওদের এই যেখানে যেখানে ক্ষত হয়েছে ব্যান্ডেজ করবা, বুঝলে? बेचे साला अभी कभी नहीं सुनेगा, जरूर बदला लेंगे, जरूर बदला लेंगे। বিষ নেই তার পুরো বড় চক্র। इस आचे की नहीं, सेटा तुम निश्चय प्रमाण पावे। जहाँ से विधान तुम्हारा साहित्य नील है। हमारा वो बात का जो कोई চুপচাপ দাঁড়িয়ে কেন? ও আর কি বলবে রে মা, জানোয়ারের মুখে কি কোনো ভাষা থাকে? আমি তোর মতো কুলাঙ্গারের ছেলে আমি মুখ দেখতে চাই না। যে সামান্য স্বার্থের মোহে মাতাল হয়ে অপর দিকে মনের অসম্মান করায়, বাপের ওপর অত্যাচার করায়, তার মতো কুলাঙ্গারের ছেলে আমি মহামাদের চাই না। মানুষ থেকে জানোয়ার যখন হয়েছি তখন কার্য সিদ্ধি করার জন্য যে কোনো কাজ আমি করব। তোমার জমি বিক্রি করতেই হবে, ওখানে গড়ে উঠবে জনতা সুরা ব্যান্ডের মদের কারখানা। যার ম্যানেজার হব আমি, এই অলোক দাস। স্বার্থওয়ার লোক মানুষকে কিভাবে শয়তানে পরিণত করতে পারে, এই অলোককে না দেখলে কিছুতেই বিশ্বাস করা যাবে না।